আশাহত না হওয়ার জন্য, নিজের ভেতরে নতুন নতুন সাহস জাগরণ করার জন্য এবং এই পৃথিবীর কোনো শক্তির সামনে মাথা নত না করার জন্য যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আত্মপরিচয়। আর এই আত্মপরিচয়টা কি? আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দ। আজকে একটা উদাহরণ দিয়ে আমাদের আলোচনা শুরু করি। আমরা যেহেতু বাংলাদেশের মতো একটা গণতান্ত্রিক দেশে বসবাস করি এবং যেহেতু আমরা আমাদের জীবনে বিভিন্ন ধরনের সমস্যারও সম্মুখীন হই, তখন আমাদের মাঝে এক শ্রেণীর মানুষের ভেতরে এই ধরনের প্রবণতা রয়েছে যে তারা কোন দলের রাজনীতি করেন এবং কোন দলের সাথে তারা জড়িত অথবা কোন বড় ব্যক্তির সাথে তার সম্পর্ক আছে সেটা বলে উনি নিজের ক্ষমতা অথবা নিজের দাপট অথবা নিজের সৌভাগ্য অথবা নিজের বড়ত্বটা প্রমাণ করার চেষ্টা করে। সহজ ভাষায় বললে আমরা সবাই নিজেকে নিজের চাইতে শক্তিশালী কারোর সাথে সম্পর্কিত করে নিজেকে একটু বড় দেখানোর চেষ্টা করি। অর্থাৎ মানুষ যখন নিজেকে নিজের চাইতে শক্তিশালী কারোর সাথে জড়িত করতে পারে, শক্তিশালী কারোর সাথে তার সম্পর্ক আছে এটা সে প্রমাণ করতে পারে, তখন সে স্বাচ্ছন্দ্য বোধ করে নিজের চলাফেরায়, নিজের উঠা বসায়, নিজের সকল কিছুতে। এই জিনিসটা আমরা আমাদের বাস্তবিক জীবন এবং দৈনন্দিন জীবনে এই জিনিসটা অনুভব করলেও আমরা কি কোনো সময় এই জিনিসটা অনুভব করার চেষ্টা করেছি যে আপনার যদি একজন মেয়রের সাথে সম্পর্ক থাকে আপনি সেটা নিয়ে কতটুকু অহংকার করেন, একজন এমপির সাথে আপনার সম্পর্ক আছে সেটা নিয়ে আপনি কতটুকু অহংকার করেন, একজন প্রধানমন্ত্রীর সাথে আপনার যে সম্পর্ক আছে সেটা নিয়ে আপনার ভেতরে যতটা গর্ব আসে, আপনার ভেতরে কি কোনো সময় এটা মনে হয়েছে যে আপনার এই সম্পর্কটা যদি আপনার রবের সাথে তৈরি হয়, মানে আপনি নিজেকে একটা দলের কর্মী হিসেবে পরিচয় দেওয়ার পরে যে অহংকারটা অনুভব করেন, যেমন ধরেন এখন আমাদের দেশে বিএনপি শাসন ক্ষমতায় আছে, তখন আমাদের একজন ছেলে যখন নিজেকে ছাত্র দলের কর্মী বলে, নিজেকে ছাত্র দলের সভাপতি বলতে পারে, তখন তার একটা বিশাল গর্ববোধ হয় এবং সেটাকে সে অনেক প্রাউডের সাথে বলে। এখন চিন্তা করেন একটা দেশের একটা দলের একজন ছোট কর্মচারী হওয়ার কারণে আপনার ভেতরে একটা গর্ব আসে। এই জিনিসটা যদি এরকম হয় যে আপনি একটা দলের কর্মী নয়, আপনি একজন দলের নিবেদিত প্রাণ কর্মচারী নন, বরং আপনি একটা দেশের প্রধানমন্ত্রীর সাথে শুধু যুক্ত নন, বরং আপনি এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সত্তার, সবচেয়ে শক্তিশালী মালিকের, যিনি পৃথিবীকে 6 দিনে সৃষ্টি করেছেন, যিনি আসমান এবং জমিনের ওপরে 7 আসমান পেরিয়ে আরশের উপরে উঠেছেন, সেই মহান প্রতিপালকের, সেই মহান সত্তার আপনি একজন কর্মচারী, তার আপনি একজন সৃষ্টি, আপনি তার একজন দাস, আপনি তার একজন গোলাম। এটা অনুভব করে আপনার কতটুকু গর্ব এবং অহংকার নিজের ভেতরে আসা উচিত। রমজান মূলত মানুষকে এই জিনিসটাই শেখায়। মানুষ যখন নিজের ইচ্ছা মতো চলাফেরা করা শুরু করে, মানুষ যখন হালাল এবং হারামের মাঝে কোনো পার্থক্য না করে নিজের জীবন কাটানো শুরু করে, তখন মানুষের জীবনে হুট করে রমজান মাসটা চলে আসে। যে রমজান মাস মানুষের দৈনন্দিন জীবনের খাওয়া দাওয়ারও একটা রুটিন বেঁধে দেয়, যেখানে মানুষ সারাদিন পূজা করে বা সারাদিন চেষ্টা করে নিজের শরীর, নিজের দেহকে সুস্থ রাখার, নিজের দেহের গোলামি করার, নিজের পেটের গোলামি করার, নিজের পেটের দাসত্ব করার। সেইখানে রমজান মাস যখন চলে আসে তখন মানুষ আল্লাহ তাআলার ওই বাণীটাকে অনুসরণ করে, যে বাণীতে মহান আল্লাহ তাআলা বলছেন, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদ, যে তোমরা খাবার শুরু করো এবং শেষ করো সাহারির সময় শেষ হয়ে যাওয়ার সাথে সাথে, আর এরপরে আর খাওয়া দাওয়া করা যাবে না যতক্ষণ না সূর্য অস্ত যায়। এই যে মানুষকে একটা টাইমের মধ্যে বেঁধে দেওয়া, মানুষের দৈনন্দিন চাহিদার একটা বিষয়ের সাথে, যে যেটা আমার নিয়মিত দরকার, যেটা আমি করতে চাই, যেটা আমি খেতে চাই, যেটার জন্য আমি হাহাকার করি, যেটার জন্য আমি চেষ্টা করি, সেটাও আমি নিজের ইচ্ছা মতো করতে পারি না। এটা আমাকে কি স্মরণ করায়? এটা আমাকে স্মরণ করায় যে আসলে আমি কোনো দল, আমি কোনো দেশ, আমি কোনো নেতা, আমি কোনো প্রতিষ্ঠানের কর্মচারী নই। আমার একটা সবচেয়ে বড় পরিচয় আছে, সেটা হচ্ছে যে আমি মহান রবের দাস। এবং মানুষ যখন আসলে নিজের প্রকৃত পরিচয়টা জানতে পারে, তখন মানুষ নতুন করে জাগার স্বপ্ন দেখা শেখে। আর মানুষের ভেতরে যখন পরিচয় থাকে না, তখন মানুষ আশাহীনতায় ভোগে, তখন মানুষ সাহসীনতায় ভোগে। এবং আমাদের জীবনে এরকম অসংখ্য ঘটনা আমরা দেখেছি, আমাদের জীবনে এরকম অসংখ্য প্রমাণ আমরা দেখেছি যে একজন মানুষ আত্মহত্যা করেছে, সুইসাইড করেছে। কেন? সে জীবনে আশা জাগানোর মতো কোনো শক্তির ওপরে সে ভরসা করতে পারেনি, বা নিজেকে এরকম কোনো কিছুর সাথে রিলেট করতে পারেনি যেই শক্তির সাথে রিলেট করার কারণে সে মনে মনে ভাবতে পারে যে আমার হয়তো সামনে একটা রাস্তা উন্মুক্ত হতে পারে, আমার হয়তো সামনে একটা রাস্তা খুলতে পারে। এটা কোনো সময় সে ভাবতে পারে নাই। কিন্তু রমজান মূলত আমাদেরকে এই জিনিসটাই শেখায়। আমাদের জন্য দৈনন্দিন জীবনে বেঁচে থাকার জন্য এবং আশাহত না হওয়ার জন্য, নিজের ভেতরে নতুন নতুন সাহস জাগরণ করার জন্য
এবং এই পৃথিবীর কোনো শক্তির সামনে মাথা নত না করার জন্য যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আত্মপরিচয়। আর এই আত্মপরিচয়টা কি? আমার এবং আপনার সবচেয়ে বড় আত্মপরিচয় হচ্ছে আমি এই পৃথিবীর সবচেয়ে সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে শক্তিশালী সত্তার, যিনি এই পৃথিবীকে সৃষ্টি করেছেন, আমি তার দাস। তার সাথে আমার সম্পর্ক। তার সাথে আমার সম্পর্ক হওয়ার পরে কি আর কারো ভয় পাওয়ার কোনো প্রয়োজন আছে? এই জিনিসটাই মূলত রমজান আমাদেরকে শেখায়। রমজান আমাদেরকে শেখায় আমাদের প্রকৃত পরিচয়। রমজান আমাদেরকে শেখায় যে আমরা কার গোলাম। রমজান আমাদেরকে শেখায় যে আমরা কার কর্মচারী। রমজান আমাদেরকে শেখায় যে আমাদের কার সাথে সম্পর্ক রয়েছে। রমজান আমাদেরকে শেখায় যে আমরা কার দাসত্ব করতে বাধ্য। আসেন আমরা রমজানের এই শিক্ষাটাকে গ্রহণ করি, নিজেদের আত্মপরিচয় সম্পর্কে জানি এবং সেই আত্মপরিচয়ের সাথে সম্পর্ক রেখে চলার চেষ্টা করি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।